একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকে মুহূর্তে জবনিকা টানল ২৫ দিনের আপ্রাণ লড়াইয়ের। চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুচিত্রা সেন। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮টায় তার অবস্থা রীতিমতো সংকটজনক হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ৭ মিনিটের জন্য তাকে বাইপ্যাপ বা নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, ততক্ষণে সুচিত্রার অবস্থা এতটাই অবনতি হয়েছে যে তিনি বাইপ্যাপও সহ্য করতে পারছিলেন না। সারা রাত দফায় দফায় আরও বেশ কয়েকবার বাইপ্যাপ দেওয়া হয় সুচিত্রা সেনকে। হাসপাতাল সূত্রে খবর, সকাল ৮:১৮টায় সুচিত্রা সেনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। জীবনদায়ী ওষুধ নিয়ে সুচিত্রা সেনের কেবিনে ছুটে যান চিকিৎসকরা। সকাল ৮:২৫-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৩ বছরের সুচিত্রা সেন। হাসপাতালে আর ভালো লাগছিল না, বারবার ফিরতে চেয়েছিলেন বাড়িতে। আজ ফিরলেন, কিন্তু সববাহী গাড়িতে। চোখের জলে বিদায় নিলেন সুচিত্রা সেন। কেওড়াতলা মহাশ্মশানের শেষকৃত্য হল মহানায়িকার। সকালে সুচিত্রা সেনের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। মহানায়িকার মৃত্যুর খবর ঘোষণা করেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই একে একে হাসপাতালে ছুটে আসেন তারকারা, ছুটে আসেন বিশ্বজিৎ, প্রসেনজিৎ দেব সহ অনেকে। আসেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ রাজনৈতিক নেতারাও। বাইরে ভিড় করেন অসংখ্য সাধারণ মানুষ। দুপুরে মহানায়িকার দেহ বার করা হয় হাসপাতাল থেকে, রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা শ্মশানে। শ্মশানে সুচিত্রা সেনের দেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দেওয়া হয় গান স্যালিউট। পরে চন্দন কাঠের চিতায় শেষকৃত্য সম্পন্ন হয় মহানায়িকার। ফের বিতর্কে শশী তরুর। ক্যাটল ক্লাস বিতর্ক, আইপিএল ফ্র্যাঞ্চাইজি বিতর্কের পর এবার টুইট বিতর্ক। তবে বিতর্কে একা শশী নন, বিতর্কে তাঁর স্ত্রী সুনন্দাও, সঙ্গে এক পাকিস্তানি মহিলা সাংবাদিক নাম মেহের তরার। বিতর্কের সূত্রপাত পাক মহিলা সাংবাদিক মেহের তরারকে পাঠানো তারুরের কয়েকটি অন্তরঙ্গ টুইট ঘিরে। যদিও কেন্দ্র মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রীর দাবি তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে টুইটগুলি করা হয়। তবে তারুরের এই দাবি তাঁর স্ত্রী সুনন্দা পুষ্কর মনে হয় প্রথমে মানতে রাজি হননি। পাল্টা টুইট করে পাক সাংবাদিক মেহের তরারকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট, তাঁর স্বামীর পিছু নিয়েছে, এরকম নানা বাক্যবাণে বিদ্ধ করেন সুনন্দা। জবাবে সুনন্দার যাবতীয় দাবি খারিজ করে দেন এক সন্তানের মা ৪৫ বছর বয়সী মেহের। সুনন্দা পুষ্করের মাথা খারাপ হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেন তিনি। এবার এই টুইট পাল্টা টুইট ঘিরে শোরগোল পড়ে যায়, শুরু হয় কানাঘুষো। তাহলে কি তরুরের তৃতীয় বৈবাহিক সম্পর্কীয় জটিলতা দেখা দিয়েছে? শেষ পর্যন্ত সেই টুইটারেই যৌথ বিবৃতি দিয়ে বিতর্কে ইতি টানার চেষ্টা করলেন শশী সুনন্দা। তাঁরা লিখেছেন, আমাদের বৈবাহিক জীবন সুখের এবং আশা করি এইরকমই থাকবে। সুনন্দা অসুস্থ এবং গোটা সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিল। সংবাদ মাধ্যম আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান জানালে খুশি হব। এক অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। দিনে দুপুরে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য হুগলির মগরায়। অভিযোগ, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে জামাকাপড় শুকোতে দিচ্ছিলেন বছর ৩২-এর ওই মহিলা। পাশেই খেলা করছিল তার ৫ বছরের মেয়ে। মহিলার অভিযোগ, আচমকাই এক যুবক এসে তার হাত ধরে টানাটানি শুরু করে। মহিলা প্রতিবাদ করলে মেয়ের সামনে যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।